আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গান বাজনা মানুষকে হাতের মুঠোয় করেছেন। গান বাজনা মানুষকে এতটা কাবু করেছেন যে একজন যুবক, একজন মানুষ রাত্রে বিছানায় গিয়ে গান বাজনা ধেই ধামাক্কা নাচ গান না শুনলে তার ঘুম আসে না। একজন যুবক কাম করছেন কিন্তু গান বাজনা বদযন্ত্র কানে না ঢুকালে তার কাম করতে মন বসে না। আশ্চর্য একটি রোগ। সম্মানিত উপস্থিতি, গান বাজনা বদযন্ত্র বিষয় সম্পর্কে আলোচনা করে কতটা সফল হব তা আমি জানি না। কেননা গান বাজনা বিষয় সম্পর্কে আলোচনা করে আমি কতটা সফল হব তা আমি জানি না। জোর করে যদি কিছু করতে চাই তা হবে না। কেননা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর করে কিছু করতে চাচ্ছিলেন। তিনি চাচ্ছিলেন আমার চাচা জাহান্নাম যাবে, এটা আমি কেমনে মেনে নিই? যদি আমার চাচাকে লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটি যদি বলতে পারতাম তাহলে তার জীবনে একটা সফলতা আর আমার জীবনে তো সফলতা আছে। যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছিলেন আমার চাচা লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটি বলুক, কিন্তু তার চাচা এই বাক্যটি বলেননি। তখন আল্লাহ বললেন, হে মুহাম্মদ, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তাকে তুমি হেদায়েত করতে পারবে না, কারণ ইন্না আলাইনা লাল হুদা, সেই হেদায়েতের দায়িত্ব আমার হাতে। তাই সম্মানিত উপস্থিতি, এই বাক্যটি বলে আমি বলতে চাচ্ছি আপনার মোবাইলে যে গান বাজনা বদযন্ত্র ধেই ধামাক্কা নাচ গান যে শুনছেন সেটাকে যে আমি বন্ধ করতে পারবো এই ক্ষমতা আমার নাই, এই ক্ষমতা আল্লাহর হাতে রয়েছে। আপনার বাড়িতে যে গান বাজনা বদযন্ত্র চলে, আপনি মুসলিম, সেটাকে যে আমি বন্ধ করতে পারবো এই ক্ষমতা আমি রাখিনি। বিবাহর মতো অনুষ্ঠান, সেখানে গান বাজনা বদযন্ত্র ধেই ধামাক্কা নাচ গান না চললে বিবাহ বাড়ি অনুষ্ঠান বলে আমি আপনি মনে করি না। এটা যে আমি বন্ধ করতে পারবো এই ক্ষমতা আমি রাখি না। তাই সম্মানিত উপস্থিতি, গান বাজনা মানুষকে কাবু করেছেন, গান বাজনা মানুষকে দখল করেছেন। যদি আপনি মুসলিম হয়ে থাকেন, যদি আপনার মধ্যে যাররা পরিমাণ ঈমান থাকেন, যদি আল্লাহকে এক বলে বিশ্বাস স্থাপন করেন, যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পয়গম্বর সেটা বলে বিশ্বাস স্থাপন করেন, তাহলে আপনার জন্য চিরকালের জন্য গান বাজনা হারাম। এই বাক্যটি আমি বলিনি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এবং আল্লাহ বলেন, হারামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা, হে আমার উম্মতের দল, আমি তোমাদের জন্য তিনটি জিনিসকে হারাম করলাম। নাম্বার 1, নিষেধা দ্রব্যকে হারাম করলাম। নিষেধা দ্রব্যকে হারাম করলাম। বিড়ি, সিগারেট, তামাক, পৃথিবীর বুকে যত নিশা রয়েছে মা আসকারা কাসীরুহু ফাকালিলু হারামুন, যে বস্তু বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয়, ফাকালিলু হারামুন, তার অল্প পরিমাণও হারাম। তাই সম্মানিত উপস্থিতি, নিষেধা দ্রব্যকে হারাম করেছেন। 2 ওয়াল মাইসির, জুয়া খেলাকে হারাম করেছেন। জুয়া যারা দুনিয়ার বুকে খেলেন সেই খেলাকে একেবারে চিরকালের জন্য হারাম করেছেন। 3 ওয়াল কুবা, গান বাজনা বদ্যযন্ত্র ধেই ধামাক্কা নাচ গানকে হারাম করেছেন। সম্মানিত উপস্থিতি, যদি আপনি মুসলিম হয়ে থাকেন, যদি আপনার মধ্যে মুসলিম এই পরিচয়টি যদি পাওয়া যায়, তাহলে আপনার জন্য চিরকালের জন্য গান বাজনা হারাম করেছেন। তুমি গান বাজনা বদযন্ত্র শুনতে পেলে কানে লিড ঢুকিয়ে দাও, কিন্তু তোমার কি বাক্য জানা আছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় গান বাজনা শব্দ শুনতে পেয়ে কানের মধ্যে এইভাবে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছেন এবং উমারকে জিজ্ঞাসা করছেন, উমার, তুমি কি গান বাজনা বদযন্ত্র শুনতে পাচ্ছ? উমার বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি গান বাজনা শুনতে পাচ্ছি না। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কান থেকে আঙ্গুল সরিয়ে দিয়েছেন। আর আপনি গান বাজনা বদযন্ত্র শুনতে পেয়ে কান লাগিয়ে শোনার চেষ্টা করেন, আপনি কতটা বেহায়া! আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেন না, আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করেন না। সেই জন্য এই ভালো তাকওয়া একটি ভালো কাজটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিতে পারছেন না। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, গান বাজনা শুনতে পেলে আরো ভালোভাবে শোনার চেষ্টা করতেন, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান বাজনা বদযন্ত্র শুনতে পেলে এইভাবে কানে 2 আঙ্গুলকে ঢুকিয়ে দিতেন।